তোমার প্রভুকে। লোকটা বলবে হা হা ইয়া ওয়াইলা ইয়া ওয়াইলা, আমি তো কিছুই জানি না, হায় হায় আমি তো কিছুই জানি না, আমার প্রভুকে আমি তো বুঝি না, তোরাই আমার প্রভু নাকি? এরকম ফেরেশতাকে বলে দেবে। ফেরেশতা রেগে যাবে। গেল, আচ্ছা বলতে পারলো না, আমার দিন ইসলাম ধর্ম কি? আমি তো কিছু বুঝি না, আমি তো কিছু জানি না, আমি কিছুই বুঝতেছি না, হায় হায় আমি কিছুই জানি না, বাস গেল। আবার বলবে আমান হাজার রাজুলাল্লাহ মুস্তাবিহিম, এটা কার ফটো রে? বলবে একে তো কোনোদিন দেখি নাই, চিনি না, কিছুই চিনি না, কিছুই তো জানি না। আল্লাহ তাআলা তখন বলে দেবে এই লোকটা কাজ্জাব, মিথ্যাবাদী, পৃথিবীর জমিনে মিথ্যাবাদী ছিল, এখনো মিথ্যা কথা বলছে, দেরি করিস না রে, জাহান্নামের পোশাক এনে কবরের ভিতর আগুনের পোশাকটা পরিয়ে দে, আর জাহান্নামের দরজা কবরের দরজার সঙ্গে মিলিয়ে দে। এবার জাহান্নামের শাস্তি কবরের ভিতরে থেকে হতে শুরু হয়ে গেল। এবার ভাইরা গো, ওই কবরে যেতে গেলে আমাকে সৎ কাম করতে হবে না অসৎ কাম করলে চলবে? জোরে বলেন কোনটা করতে হবে? সৎ কাম করতে হবে, আমলে সালেহ করতে হবে গো। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, আল্লাযীনা আমানু বিহি ওয়া আজ্জারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন। একটা আয়াত শুধু বলে তরজমা করে সব চলে আসবে, আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু বিহি, পৃথিবীর জমিনের ভিতরে আমার নবীর উপরে যারা নবী বলে মেনে নিয়েছে পৃথিবীর জমিনে, ওয়া আজ্জারুহু, আমার নবীকে যারা ইজ্জত করে, ওয়া নাসারুহু, আমার নবীকে যারা সহায় করে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, ওই কিতাবের অনুসরণ করে যে কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে নাযিল করে দিয়েছি। এই চারটা আমল যদি করে, আমি নবী বলে দিলাম উলাইকা হুমুল মুফলিহুন, ওই মানুষগুলি কামিয়াবি হয়ে তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে প্রথম আয়াতে প্রথম শব্দ আল্লাহ বললেন ফাল্লাযীনা আমানু বিহি, যারা পৃথিবীর জমিনে আমার নবীকে নবী বলে বিশ্বাস করে নিয়েছে। একটা কাহিনী বলছি, দু মিনিট শুনে নেন, বক্তা আস্তে আস্তে। আমার ভাইরা, আল্লাহর নবীকে নবী বলে মেনে নিলেন। কে সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকৃতি দিয়েছিল পৃথিবীর জমিনের ভিতরে? আমরা আজকে কোটি কোটি পুরুষ মানুষ আছি, আমার মা বোনেরাও আজকে ফিল্ডের ভিতরে আছে, গোটা পৃথিবীর জমিনে আছে। বাইগা বাইগো, ইতিহাসগুলো বেরিয়ে যাবে। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি বিশ্বের নবীকে নবী বলে মান্যতা দিয়েছিল, ওই মানুষটা একটা পুরুষ মানুষ ছিল না, ওই মানুষটা ছিল পৃথিবীর জমিনের ভিতরে একটি 55 বছরের মহিলা। সুবহানাল্লাহ জোরে বলেন। কত বছরের মহিলা? 55 বছরের একটা বৃদ্ধা মহিলা। বলবেন কে? ওই লোকটা কে ছিল? তিনি ছিলেন আমাদের বিশ্বের নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লামের অর্ধাঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার সুবহানাল্লাহ বলেন। ভাই গো, হযরত খাদিজা নবীকে কেমন করে নবী বলে মান্যতা দিয়েছিলেন, হাদিসগুলো বেরিয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বয়স যখন 40 বছর, তখন আল্লাহর নবীর উপর ওহী নাজিল শুরু হয়ে গেল। কিছু ওহী নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, নবী গো পানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি একটা কাজ করেন গো নবী, আপনার নিকটাত্মীয়র ভিতর আপনি কালিমার দাওয়াত দিতে শুরু করে দিন। আপনার নিকটাত্মীয়কে কালিমার দাওয়াত দিতে শুরু করে দিন। আল্লাহর ভয় আপনি কথা বলেন, জানিয়ে দিন গো দরদের নবী আমার। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী চিন্তা শুরু করে দিলেন, পৃথিবীর জমিনে নিকটাত্মীয় কে আছে আমার? পৃথিবীর জমিনে সব থেকে যিনি নিকটের হয়, তিনি হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে কলিজার টুকরা মা। মার মতো নিকটের মানুষ পৃথিবীতে কিন্তু দ্বিতীয় কেউ নাই। বলেন কথা ঠিক কি নয়? মা এক নম্বর নিকটের। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানেন, হায় হায়, মা তো আমার নিকটের, কিন্তু আমার তো মা পৃথিবীর জমিনে নাই। আমার মা আমার 6 বছর বয়সে পৃথিবীর জমিন থেকে মা আমার বিদায় নিয়ে গেছে। 2 নম্বরে নিকটের পৃথিবীর জমিনের ভিতরে বাবা আমার আব্বা আব্দুল্লাহ আমার জন্মের আগে পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছে। আমার মা নাই, বাবা নাই, আমি কাকে নিকটের বলে ধরে নেব? এবার কম্পিউটার টিপতে শুরু করে দিচ্ছেন, নিজে 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 জ্ঞান করতে চলেছেন। এখন
তাআলা আনহা সুবহানাল্লাহ বলেন, প্রশ্ন যদি করেন কেমন করে ভালোবাসে, তার প্রমাণ কি? প্রমাণটা নবী নিজে বুঝে নিলেন। বলে কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোন সময় 7 দিনের জন্য, কোন সময় 10 দিনের জন্য, কোন সময় 15 দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য গারে হিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে নবী ডাকেন ডাকেন ডাকেন। হযরত খাদিজা তখন বয়স 55 বছর বয়স, এদিকে বাড়িতে আছেন, বারবার করে স্বামীর কথা মনে হয়। আরে আমার কলিজার টুকরা স্বামী আল্লাহকে রাজি করার জন্য আমার বাড়ি থেকে ওই গারে হিরাতে মহান প্রভুকে ডাকছে। আমার স্বামীর খুব কষ্ট হচ্ছে, আমি খাদিজা যাব, আমার স্বামীর সহযোগিতা করব। তাই নিজে বাড়িতে রুটিগুলি বানাইয়া ওই রুটিগুলির পিঠের ভিতরে রুটির টুকলা বেঁধে দিয়া আর একদিকে পানির বড় ট্যাঙ্কি বেঁধে 55 বছরের বয়সের মহিলাটা একদিকে পানির টুকলা আর একদিকে রুটির টুকলা, এই 2 টুকলা বেঁধে 3 মাইল রাস্তা বাড়ি থেকে ওই গারে হীরার পাহাড়ের নিকটে চলে যায়। পাহাড়ের নিকটে যাওয়ার পরে এবার খাদিজা নজর করে দেখেন পাথর বেয়ে 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 উঠতে হয়। হযরত খাদিজা তবু নবীকে কিছু না বলে ওই পানি আর রুটিগুলি বেঁধে নিজের স্বামীকে দেওয়ার জন্য নিজের জানের ভরসাটা ছেড়ে দিয়ে পাথর পায়া পায়া বাবা বাবা গারে হিরাতে আল্লাহর নবীকে পানি আর রুটিগুলি পৌঁছে দেয়। হঠাৎ করে যদি পা পিছলে যায় খাদিজা বাঁচবে না, কিন্তু নিজের জানের ভরসা নাই, স্বামীকে মহাব্বত করেছেন। বিশ্বর নবী জানেন, হায় হায় আমার স্ত্রী রে, তুই আমাকে এত ভালোবাসিস জমিনের ভিতরে, তুই পানি লইয়া রুটি লইয়া আমার হীরা গুহার ভিতরে তুই নিয়ে 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 সহযোগিতা করেছিস। তাই আমার নিকটের বর্তমান হযরত খাদিজা ধরে নিয়েছেন। এবার নবী মনে মনে ভাবলেন, তাহলে আমি যাব কালিমা দাওয়াতটা সর্বপ্রথম আমি আমার অর্ধাঙ্গিনী খাদিজার কাছে আমি দেব। আল্লাহর নবী পাহাড় থেকে নেমে আসলেন, টুক 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 করে চলে গেলেন নিজের বাড়িতে। হযরত খাদিজা ঘরের দরজায় দূর থেকে নবীকে দেখতেছেন। নবী ঝুকু 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 করে 40 বছর বয়সের সুন্দর স্বামী আমার বাড়ির ভিতরে চলে আসতেছেন। হযরত খাদিজা 3 দিন 4 দিন 5 দিন পরেও নবী যদি বাইরে থেকে আসতেন, যখন বাড়িতে ঢুকতেন খাদিজা মনে করতেন পূর্ণিমার চাঁদ যেন আমার বাড়িতে উদয় হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। এত খুশি হয়ে গেছেন খাদিজা। হযরত খাদিজা কোলে কোলের মতো করে নবীকে ধরে নিয়ে বিছানার ভিতরে বসিয়ে দিলেন। বিছানায় বসিয়ে দিয়ে হযরত খাদিজাতুল কুবরা নজর করে দেখেন নবীর মুখটা মলিনের মতো দেখা যায়। 40 বছর বয়স্কার স্বামীর মুখ মলিন দেখা যায়, কোনোদিন তেমন মলিন দেখেনি। এবার খাদিজা বলতেছেন, স্বামী গো কি হয়েছে আপনার, এমন মুখটা কেন মলিনের মতো দেখছি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, খাদিজা কিছুই হয় নাই রে খাদিজা, তবে আমার মলিন তুমি মুখটা দেখে নিয়েছো। আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি আজকে তোমার স্বামী মুহাম্মদ, আজকে তোমার একটা কথা বলবো আমি। খাদিজা জীবনে তো তোমার কাছে কোনোদিন শর্ত দিয়ে কোনো কথা আমি নবী তোমাকে বলিনি। আমি তোমার স্বামী, তোমাকে আমি কোনোদিন কোনো তেমন অর্ডার করে জোর করে কোনো কথা বলিনি।
কথা বিরাট বড় কষ্টের ব্যাপার। যার যার প্রভুকে তারা তারা মহব্বত করে বলেন, কথা ঠিক কি নয়? বিরাট বড় কঠিন ব্যাপার। তবে নবী বললেন, খাদিজা বাবা, আমার মহান প্রভু আমাকে অর্ডার করে দিয়েছেন নিকট আত্মীয়কে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। খাদিজা রে, এতদিন তুমি যে লাইনে চলেছ তুমি চলেছ, আজকে তোমার কাছে প্রস্তাব দিলাম কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে আখেরি নবী বলে তুমি আমাকে জমিনের ভিতরে মান্যতা দিয়ে মেনে নিয়ে কালেমা পড়ে তুমি মুসলিম হয়ে যাও। হযরত খাদিজাতুল কুবরা 55 বছর বয়সের মহিলাটা এই কথা যখন নবী বলেছেন, মাথাটা নিচু করে ফেললেন। মাথা নিচু করে কি যেন ভাবলেন, একটু ভাবার পরে আবার তিনি মাথাটা তুলে দিলেন। তুলে দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনার প্রস্তাব আমি অগ্রাহ্য করতে চাই না। এতদিন যার পুজো করেছি তো করেছি,